ওয়েল, আপনারা সবাই জানেন যে আমাদের যে বাঙালি মেয়েরা আছে ওরা ভাই বিউটি এই কথাটা শুনলে ওরা মনে করে যে রূপচর্চা, মাখামাখি, রং মাখামাখি এইসব। ভাই পাউডার মাখলে কি কেউ বিউটি হয়? আপনি ফরেন মেয়েদের দেখেন, তারা হচ্ছে যখনই আপনি বিউটি রিলেটেড কিছু একটা বলবেন, ওরা প্রথমে কি করে? ওরা জিমে যায়, ওরা ডায়েট করে, ওদের ফিটনেস ঠিক করে, ওরা পানি ইনটেক ঠিক করে, তারপরে গিয়ে তারা হচ্ছে সিরাম-টিরাম যা আছে এগুলো দিয়ে স্কিন গ্লো করে। তারা তাদের চুলে, নখের, চোখের এইসবের যত্ন দেয়। তারা তাদের ঘুম ঠিক করে, তারা তাদের ডাইজেস্ট সিস্টেম ঠিক করে। আর আমাদের দেশে মেয়েরা নাম্বার 1 মেকআপ, নাম্বার 2 সিরাম, নাম্বার 3 ওই ডলাডলি পার্লার এগুলা। ভাই আগে যদি আপনি বিউটি হইতে চান, বিউটির সংজ্ঞাটা বুঝেন, তারপরে হচ্ছে আপনি শুরু করেন। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে যে এই বাঙালি মেয়েরা, শুধু বাঙালি না, দক্ষিণ এশিয়ার যে মেয়েরা আছে তারা বিউটির পারফেক্ট সংজ্ঞাটাই জানে না। আপনাদের এত কষ্ট করা লাগবে না। আপনার কোরিয়ার দিকে দেখেন, আপনারা হচ্ছে যে বিদেশে যাইতে চান, বিদেশে মেয়েদের দিকে দেখেন, তারা বৃদ্ধ বয়সে এসেও তাদের স্কিন থাকে একদম টান টান। এখন এটা শুধু হচ্ছে আপনি মেকআপ করলে, ফেসিয়াল করলে আপনার স্কিন টান টান হবে না। হ্যাঁ হবে, কিন্তু এটাকে হচ্ছে আপনি প্রপার বিউটি বলতে পারবেন না। আপনার বিউটি হওয়ার আগে বুঝতে হবে যে বিউটি জিনিসটা কি। আপনি মডেলদের দেখেন, আপনি নায়িকাদের দেখেন, অবশ্যই বাঙালি নায়িকাদের দেখেন না, ওয়েস্টার্ন নায়িকাদের দেখেন, তাদের বডি ফিটনেস দেখেন। আগে হচ্ছে আপনার ফিটনেস ঠিক করতে হবে। ফিটনেস ঠিক করার আগে আপনার ইন্টারনাল অর্গানগুলোকে ঠিকঠাক করতে হবে। এটার জন্য হচ্ছে আপনার ডায়েটকে মেনটেন করতে হবে। তেল জাতীয় খাবার খাওয়া যাবে না। আপনাকে হচ্ছে লবণ কম খাইতে হবে। আপনাকে পানি বেশি খাইতে হবে। আমাদের ম্যাক্সিমাম মেয়েদেরই সমস্যা হচ্ছে তারা পানি খায় না। মানে পানি তো ধারে কাছেও যায় না। খাইলেও হচ্ছে ফ্রিজে বরফ পানি খায়। বরফ পানি হচ্ছে স্কিনের জন্য আরও বেশি ক্ষতিকর। এটা হচ্ছে আপনার চর্বি, স্কিনের নিচে চর্বিকে জমায় ফেলে। আপনি যে ঘামেন, অনেক মোটা মেয়ে আছে বলে যে আমি তো অনেক ঘামি, কিন্তু ওটা আসলে ঘামটা, ওইটা হচ্ছে আপনার ফ্যাট বার্ন হয় না, ওইটাতে হচ্ছে আপনার স্কিনের নিচে যে লবণ পানিটা থাকে এটা বের হয়ে চলে আসে। আপনার হচ্ছে স্কিনের নিচে যে চর্বি আছে ওই চর্বির লেয়ারটাকে কমাইতে হবে। এটার জন্য আপনাকে প্রপারলি ডায়েট করতে হবে, আপনাকে প্রপারলি জিমে যাইতে হবে। জিমে যদি না যেতে চান আপনাকে কায়িক পরিশ্রম করতে হবে। আর ওই পরিশ্রমের সময় আপনার বেশি করে শরীরটা ঘামাইতে হবে। দেন আপনার হাইড্রেশন ঠিক করতে হবে, যে ডিহাইড্রেটেড হওয়া যাবে না। আপনাকে হচ্ছে পানি, লবণ এগুলো ঠিকঠাক রাখতে হবে। আর অনেকেই একটা কাজ করে, সেটা হচ্ছে আমি তো ভাইয়া ভাত খাই না, আমি শুধু চা খাই। আরে ভাই চায়ের সাথে তো আপনি চিনি খাচ্ছেন, ওই চিনিতে আপনি ভাতের চেয়েও বেশি ক্যালোরি নিয়ে নিচ্ছেন। আপনার ক্যালোরি ইনটেক মানে ক্যালোরি জিনিসটাকে এটাও বুঝতে হবে। অনেকে হচ্ছে না বুঝেই ডায়েট শুরু করে, কিন্তু আদতে তাদের মানে কোনো কিছুই চেঞ্জ হয় না। ভাই চেঞ্জ হবে কীভাবে? আপনি ভাতের পরিবর্তে এর সমান অন্য কিছু খাইয়ে নিচ্ছেন। এতে কি হচ্ছে, আপনি শরীরটাকে আরও দুর্বল করতেছেন। সো দুর্বল হওয়া যাবে না, আপনাকে শক্তিশালী হইতে হবে। আপনি এখন থেকে যে কাজটা করবেন, আপনারা যারা ফিট হইতে চান, অবশ্যই আগে ফিট না মানে সুন্দরী হইতে চান, অবশ্যই আগে আপনারা আপনাদের ঘুমকে ঠিক করেন, আপনাদের ডাইজেস্ট সিস্টেম ঠিক করেন, তারপরে আপনারা স্কিনের যত্ন নেওয়া শুরু করেন। চোখ সুন্দর করেন। হ্যাঁ, সৌন্দর্যের একটা বড় জিনিস হচ্ছে চোখ, আর না ঘুমাইলে চোখ সুন্দর হবে না। সো বুঝতে পারলে ভালো, না বুঝতে পারলে চালায় যাবে। অল দ্য বেস্ট।